বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। প্রথম দফা নির্বাচন শেষ, এবার দ্বিতীয় দফা নির্বাচন নিয়ে হুলুস তুলুস গোটা বাংলা। কে আসবে বাংলার ক্ষমতায় তা নিয়ে যখন চুলচেরা বিশ্লেষণ চলছে, অপরদিকে আবার মোদী মমতা উঠে পড়ে লেগেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পষ্ট বার্তা, 4 মে আমার থাকতেই হবে। বাংলা দখলের স্বপ্ন যেন পূরণ করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের মুখে স্বীকার করছেন, 4 মে আমরা ক্ষমতা থাকবোই, আর আমি থাকবো না তা কি হয়, আমাকে থাকতেই হবে। আর তা নিয়ে গোটা বাংলা উথাল পাতাল। দেখবো এই মুহূর্তে বাংলায় কোথায় কি কাণ্ড করছে, বিস্তারিত গুরুত্বপূর্ণ সংবাদ। এইমাত্র বিরাট বড় খবর সামনে, সবকিছুর ওষুধ আছে। আইন শৃঙ্খলার প্রশ্নে এবার কড়া কমিশন। দ্বিতীয় দফার ভোটের আগে এবার মস্তান নিয়ে বেনজির মন্তব্য। আর দ্বিতীয়বার ভোট আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরেক বার্তা, বাংলায় সেবা করাই আমার পরম কর্তব্য। বঙ্গবাসীকে আবেগঘন খোলা চিঠি নরেন্দ্র মোদীর। বাংলায় অডিও বার্তা, আর তাতেই তোলপাড় গোটা দেশ। এর মাঝে আবার তৃণমূলের অন্তর্দ্বন্দ্বই সাংসদ মিতালি বাগের বাড়িতে হামলা। এবার গোঘাটা কাণ্ডে প্রাথমিক রিপোর্ট জেলা নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট বার্তা, মনে হচ্ছে যেন এক তীর্থযাত্রায় রয়েছে। বাংলা নির্বাচনী প্রচার সেরে অডিও বার্তায় কি বললেন এবার প্রধানমন্ত্রী, তা শোনাবো আপনাদেরকে। তবে শেষ দিনের প্রচার সেরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন অনেকটা জীর্ণ হয়ে পড়েছেন, তবে তার ক্ষমতা কোনোভাবেই কমে যায়নি। তার গলার জোর, তার সেই হাঁটার ক্ষমতা যেন আরও গুরুগম্ভীর। ভোট দিয়ে সঙ্গে সঙ্গেই চলে যাবেন না, শেষ দিনের শেষ প্রচারে বিশেষ সাবধান বানিয়ে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর মাঝে বিরাট বড় বার্তা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল হারুক বা জিতুক, 4 মে দুপুর 12টার পর দেখে নেব। মিতালি বাগের উপর হামলায় হুঁশিয়ারি এবার অভিষেক ব্যানার্জির। অন্যদিকে বিরাট বার্তা, আগামী 10 মে পর্যন্ত চালু থাকবে সিটিজেন হেল্পলাইন। বিধানসভা নির্বাচন ঘিরে এবার ঘোষণা লোকভবনে, তোলপাড় করে খবর সামনে উঠে আসে। এর মাঝে আবহাওয়ার কঠোর তাপপ্রবাহের মাঝেই বিরাট বড় স্বস্তির খবর। দিনের ঐশ্বর্য তাপের খেলা হবে এবার ভ্যানিস। ধেয়ে আসছে 60 কিমি বেগে গতিতে হাওয়া, চরম ঝড় বৃষ্টির পূর্বাভাস। এবার তোলপাড় হবে বাংলা, কোথায় কোথায় বৃষ্টিপাত, মেঘলা আকাশ উঠে আসছে, তা নিয়ে বিরাট বড় বার্তা। আর অন্যদিকে আরো এক খবর, শেষ দফার প্রচারে বঙ্গবাসীকে কোন 5টি প্রতিশ্রুতি মোদীর। 4 মের পর এবার ফের আশায় আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী। প্রথমে দেখে নেব এবার আবহাওয়ার খবর। আসছে ভোট, রাত পোহালে এবার ভোটের ঘন্টা বাজবে। 29 এপ্রিল এবার নির্বাচন। সেই নির্বাচনী ঘন্টা বাজতেই যেন গোটা বাংলার বুক ধীপ ধীপ করছে। কি হবে এবার ফাইনাল রাউন্ড, সেকেন্ড দফার নির্বাচনে এবার তোলপাড়। কলকাতাকে লন্ডন বানাতে গিয়ে এবার ঐতিহ্য নষ্ট। আমরা কলকাতাকে কলকাতা বানাবো, তৃণমূলকে নিশানা করে প্রতিশ্রুতি এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এর মাঝে আবারও তৃণমূল নেত্রীর উপর হামলা, কোনো মতে আমার পানটা বেজেছে, কান্নায় ভেঙে বললেন তৃণমূল সাংসদ। গাড়িতে হামলার পর এবার কি বললেন মিতালি বাগ, উঠে আসছে তা নিয়ে আরও এক ভয়ঙ্কর খবর। আর একদিকে যখন আবহাওয়ার সতর্কবার্তা, তারই মাঝে বিরাট বড় খবর, শিলাবৃষ্টির সঙ্গে তাণ্ডব, জেলায় জেলায় প্রবল বৃষ্টি। আজও জেলায় জেলায় শিলাবৃষ্টি, বিকেল হতে এবার সরু তুমুল ঝড় বৃষ্টি। খবর আসছে শিলাবৃষ্টি দেখা দিয়েছে দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল। তুমুল শিলাবৃষ্টিতে তোলপাড় গোটা বাংলা। তবে এবার বিধানসভা নির্বাচনের টার্গেট থাকছে ভবানীপুর, যেখানে থাকতেন শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আবার মিছিলে বেরিয়ে পুলিশকে হুমকি মদনের। বিরাট বড় খবর, 5 তারিখের পর থানা তুলে দেওয়ার হুঁশিয়ারি। তোলপাড় করে খবর এবার মদন মিত্রের। এদিকে আবার শেষ দিনের ভোট প্রচারে মমতা, ভবানীপুরেই শুভেন্দু। তোলপাড় করে খবর, তার সাথেই 30 লাখ টাকা মাসে রিটার্ন। খোদ কেন্দ্র অর্থমন্ত্রী প্রচার করছেন এই স্কিমের বিষয়ে। উঠে এলো তা নিয়ে আরও এক গুরুত্বপূর্ণ তথ্য। আর শেষ বেলার প্রচার বেরিয়ে মন্দিরে মন্দিরে পুজো দিলেন তারকেশ্বরের বিজয়ী প্রার্থী সন্তু পান। থাকছে তা নিয়ে আরও এক ভয়ানক খবর, আজ থেকে একাধিক বাইক চলাচলে নিষেধাজ্ঞা। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কিছুটা বদল। কি নির্দেশ এবার ডিভিশন বেঞ্চের, উঠে আসছে তা নিয়ে খবর। বিজেপির কর্মীদের মারধর, গালিগালাজ, হুমকির অভিযোগ। পানিহাটের কাউন্সিলর স্বপন কুণ্ডু গ্রেপ্তার। আর অপরদিকে আরও এক খবর সামনে, পরে যেন কাঁদতে না হয়। জাহাঙ্গীরের বাড়ির সামনে দাঁড়িয়ে এবার দাবাং অফিসারের হুঁশিয়ারি, তন্ন তন্ন করে খোঁজা হলো প্রার্থীকে। আরও এক খবর সামনে, সোমবার সকাল থেকে পুলিশ পর্যবেক্ষক অজয় শর্মা পালের নেতৃত্বে এবার জাহাঙ্গীরকে খোঁজা হলেও এলাকায় কোথাও পাওয়া যায়নি। খবর উঠে আসছে, বাড়িতে গাড়িতে তন্ন তন্ন করে খোঁজা হয়েছে তাকে, কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারপর তাকে বাড়ির সামনে পৌঁছে যান পুলিশ পর্যবেক্ষক। তাকে রীতিমতো ধমক দিতে দেখা যায়। তাতেই তোলপাড়, সকাল থেকে প্রার্থীকে খুঁজছে পুলিশ।
ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগ তুলল এবার পুলিশ। সোজা জাহাঙ্গীরের বাড়ির সামনে পৌঁছে গেলেন পুলিশ পর্যবেক্ষক অজয় শর্মা পাল। গত কয়েকদিন ধরে এলাকায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এই জাহাঙ্গীরের বিরুদ্ধে। আর এমন অভিযোগ নতুন নয়, আগেও একাধিকবার ভোটে তার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সামনে। আর এমনই সময় আরও এক খবর, যাদবপুর ইউনিভার্সিটি ভোটের মুখেই যাদবপুরে বড় জয়, বামেদের সব বিভাগে এবার জয় জয়কার। 21 এপ্রিল 24 এপ্রিল ভোট ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আজ সোমবার সেই ফলাফল প্রকাশ হয়েছে। আগামী বুধবার বিধানসভা ভোটের দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয়েছে, যাদবপুর কেন্দ্রের ভোট হয়েছে ওই দিন। আর তার আগে বিশ্ববিদ্যালয়ের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিধানসভা ভোটের দ্বিতীয় দফার আগেই সামনে এলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনের ফলাফল। বিশ্ববিদ্যালয়ের বামপন্থীদের জয় জয়কার, কলা বিভাগ থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগের সর্বত্রই বামেদের জয়। এবার বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি কোথাও জায়গা করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের আইসিসি ছাত্র প্রতিনিধি পাঠানোর জন্য এবারে নির্বাচন হয়েছিল। তবে আসছে সামনেই দ্বিতীয় দফার বিধানসভা ভোট, আর তাতেই বিরাট বড় খবর আবারও বাইক নিয়ে। কতক্ষণও বাইক চালাতে পারবেন না। দ্বিতীয় দফার আগে এবার ফের নতুন নির্দেশিকা হাইকোর্টের। প্রথম দফার ভোটের ঠিক দুদিন আগেই বাইক নিয়ে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়। এর আগে কখনো নির্বাচনে এভাবে বাইক চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়নি। নির্দেশিকায় বলা হয়েছে 72 ঘন্টার আগে থেকে কোনো বাইক র্যালি করা যাবে না। সন্ধ্যা 6টার পর থেকেই দিনের বেলা সকাল 6টা পর্যন্ত বাইক নিয়ে রাস্তায় বেরোনো যাবে না। এবার নতুন করে খবর, বাইকের বিধিনিষেধ নিয়ে এবার সিঙ্গেল বেঞ্চের নির্দেশ সামান্য পরিবর্তন করল কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। সোমবার থেকেই বাইক মিছিল ও একাধিক বাইক নিয়ে চলাফেরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী বুধবার দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে, আর তার আগেই বিচারপতি শম্পা সরকার ডিভিশন বেঞ্চ নয়া নির্দেশিকা জারি করলো, যেখানে প্রথম দফার ভোটের ঠিক দুদিন আগে থেকেই বাইক নিয়ে বিশেষ নির্দেশিকা দেওয়া হয় কমিশনের তরফ থেকে। তবে এর আগে কখনো নির্বাচনে এভাবে বাইক চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়নি। নির্দেশিকা বলা হয়েছে 72 ঘন্টা থেকে কোনো বাইক র্যালি করা যাবে না। সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত বাইক নিয়ে রাস্তায় বেরোনো যাবে না। শুধুমাত্র হাসপাতালে যাওয়ার প্রয়োজন, সন্তানকে স্কুল থেকে আনার ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। প্রয়োজন ছাড়া বাইকের পেছনের আসনেও কাউকে বসানো যাবে না বলে নির্দেশিকায় উল্লেখ করেছে কমিশন। তবে এই নির্দেশ খারিজ করে দেয় হাইকোর্ট। কমিশনের নির্দেশ 72 ঘন্টা আগে থেকে নিষেধাজ্ঞা জারি করা হলেও হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়াতের সিঙ্গেল বেঞ্চ এই নির্দেশিকা খারিজ করে 72 ঘন্টা বদলে 12 ঘন্টা ধার্য করেছে। অর্থাৎ নির্দেশ ছিল ভোটের 12 ঘন্টা আগেই মোটর বাইকের পেছনে যাত্রী বলা নিষিদ্ধ করা যাবে। সেই নির্দেশিকা চ্যালেঞ্জ করে কমিশনের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন। আর এরই মাঝে আরও এক খবর সামনে, এনডিএর সাংসদ সংখ্যা 148, রাঘব চাট্টা সহ এবার আপের 7 জন দলত্যাগী সাংসদ বিজেপিতে যোগদান মঞ্জুর করেছেন রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণ। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু তাদের স্বাগত জানিয়ে সমাজ মাধ্যমে লেখেন, টুকরে টুকরে ইন্ডি জোটকে গুড বাই। রাঘবের যোগদানের ফলে রাজ্যসভার এনডিএর সাংসদ সংখ্যা বেড়ে দাঁড়ালো 148, আর এর মধ্যে 7 জন মনোনীত সদস্য রয়েছেন বলেই খবর। আর এদিকে তৃণমূলের হয়ে প্রচারে কেসরি সরব বিরোধীরা। বাঙালি রশ্মিতার অস্ত্রের শান দেওয়ায় তৃণমূলের প্রচারে এবার দেখা গেল ঝাঁকে ঝাঁকে অবাঙালি তারকা নেতাদের। সেই তালিকার শেষ সংযোগে ভোজপুরি অভিনেতা কেসরিলাল যাদব। আর তাকে প্রচারে দিকে বিরোধীরা তৃণমূলের দিকে আঙুল তুলছে। তাদের অভিযোগ, কেসরির মতো অভিনেতা যাদের একাধিক গানে ছত্রে ছত্রে বাঙালি মহিলাদের অসম্মানসূচক শব্দচয়ন করা হয়েছে, তাদেরকে প্রচারে এনে তৃণমূলের আসলে বাংলার মা বোনেদের অসম্মান করেছে। তবে আবহাওয়ার পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ঝড় তুমুল বৃষ্টি, সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে হতে পারে কালবৈশাখী। দ্বিতীয় দফার ভোটের দিন বুধবার কলকাতা সহ কয়েকটি জেলায় ঝড়ের গতি হতে পারে ঘন্টায় 60 কিলোমিটার। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 3 দিন। সর্বোচ্চ তাপমাত্রা কমবে মঙ্গলবার। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝড়ের সতর্কতা রয়েছে। ঘন্টা প্রায় 50 থেকে 60 কিমি গতিবেগে ঝড় বইতে পারে, কমলার সতর্কতা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের আরও বাড়বে ঝড় বৃষ্টি। এছাড়াও থাকছে একের পর এক খবর। তবে বর্তমানে আপনারা কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান, তাহলে সেই জেলার খবর থাকবে ভিডিওর মাঝে। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রত্যেককে জানার সুযোগ করে দিন, কারণ আপনারা যাদেরকে শেয়ার করবেন তাদের এলাকার খবর আপনারা জানতেই পারবেন। আর সেই সাথে যারা এখনও আমাদের এই ফেসবুক পেজের সাথে ওয়েবসাইট ভিজিট করেননি, এক্ষুনি গুগলে গিয়ে সার্চ করুন bengaljobstudy.in। আর যে
প্রথম ওয়েবসাইট উঠে আসবে সেটাই আমাদের ওয়েবসাইট। সেখানে ক্লিক করে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ বাংলার বিশেষ বিশেষ খবরগুলো দেখতে পারবেন, যেখানে রাজ্য রাজনীতির চাপানোতর থেকে শিক্ষা, খেলাধুলো আর তার সাথে ভোটের রেজাল্ট থেকে শুরু করে সমস্ত আপডেট সেখানে সবার আগে প্রকাশ হবে। অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন আর এই ভিডিওটি লাইক করে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।